আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন দীর্ঘ বেশ কয়েকদিন পরে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে 12ই ডিসেম্বর, এবং আপনাদের যে খসড়া ভোটার তালিকা রয়েছে সেটা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর, এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই হবে শুনানি। যাদের আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না, শুনানিতে ডেকে নেবে। তো আপনাদের মনে এখন অনেকেরই কোশ্চেন যে শুনানিতে যদি আমার ডাক পড়ে, তখন যে ইলেকশন কমিশনের 11টি নথির কথা বলা হয়েছে সেই নথিগুলোর মধ্যে হয়তো আপনার কোনো নথি নেই, তখন কি আপনি আধার কার্ডকে দেখাতে পারবেন? বা হয়তো আপনার সেরকম কোনো নথি থাকলেও সেটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, এই মুহূর্তে আপনার কাছে আধার কার্ডটি আছে, আধার কার্ডের মাধ্যমে কি আপনি শুনানিটাকে সম্পূর্ণ করতে পারবেন? সেটা আপনার হতে পারে, বা যে আত্মীয়ের বিবরণ দিয়েছেন সেই আত্মীয়ের আধার কার্ড দিয়ে কি শুনানি সম্ভব, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই স্কিপ করবেন না। আর আপনাদেরকে প্রত্যেককে বলবো যে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সমস্ত গুরুত্বপূর্ণ দরকারি যে খবরাখবরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবার আগে দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা এসআইআরের ক্ষেত্রে আধার কার্ডকে বা শুনানির ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করতে পারেন। কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেটা নিয়ে ডিটেলসে আপনারা দেখছেন। অন স্ক্রিন কী বলা হচ্ছে দেখে নিন। কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, এখানে আমাদের টাইপিংয়ের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন গত 12ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআরের ফর্ম জমা নেওয়া। এবার প্রকাশিত হবে আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা। তো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, মাঝে কিন্তু আর একদিন পরেই কিন্তু প্রকাশিত হতে চলছে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় নাম থাকবে না অনেক ভোটারেরই, যারা মৃত বলে চিহ্নিত, যারা ডুপ্লিকেট ভোটার, তাদের তো কোনো চিন্তার বিষয় নেই, কারণ তাদের নাম বাদ গেলেও কোনো কিছু যায় আসে না, তারা অলরেডি মৃত বা ডুপ্লিকেট ভোটার। অন্যদিকে যারা ফর্মটা ঠিকঠাক মতো ফিল আপ করার পরেও, সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়ার পরেও ভোটার খসড়া তালিকায় নাম আসেনি, বা কোনো কারণে হয়তো আপনার ভোটার খসড়া তালিকায় নাম আসেনি 16ই ডিসেম্বর, যখন আপনাদের তখন শুনানিতে ডাকা হবে, যাদের খসড়া লিস্টে নাম থাকবে না অবশ্যই তো আপনাদের শুনানিতে ডাকা হবে। তো শুনানিতে যখন ডাকা হবে 16ই ডিসেম্বরের পর থেকে বা 17ই ডিসেম্বর থেকে, তখন কি আপনি আপনার আধার কার্ডটিকে নথি হিসেবে দেখাতে পারবেন? শুনানির ক্ষেত্রে তো আপনাদের অবশ্যই কিছু ডকুমেন্টস দেখাতে হবে, তখন কি আপনি আধার কার্ডকে দেখাতে পারবেন? সেটাই আমরা আলোচনা করব যে আধার কার্ডকে শুনানির ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না। তো সবার প্রথমে আধার কার্ডকে শুনানিতে ব্যবহার করা যাবে কিনা সেটা জানার আগে আমি আপনাদেরকে বলবো, সবার প্রথমে আপনাদের জানতে হবে যে ইলেকশন কমিশনের কি গাইড রয়েছে। ইলেকশন কমিশন শুনানির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসকে গ্রহণ করবে সেটা কি বলেছে। 1 নম্বর যে ডকুমেন্টসের কথা বলেছে, 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, স্থানীয় প্রশাসনের দেওয়া সার্টিফিকেট। 2 নম্বর বলেছে ইলেকশন কমিশন, যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে চাকরির নথি সঙ্গে রাখতে হবে, এবং অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকলে পেনশনের নথি গ্রহণযোগ্য। ঠিক আছে। জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলেও সেটা আপনি দেখাতে পারেন, যে কোনো একটি দেখালেই হবে। পাসপোর্ট থাকলে সেটা আপনি দেখাতে পারেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সহ শিক্ষাগত যোগ্যতার নথি থাকলে আপনি সেটা দেখাতে পারেন। রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। ঠিক আছে। সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র গ্রহণযোগ্য। স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার বা ইনকাম সার্টিফিকেট গ্রহণযোগ্য। ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে আপনি সেটাকে গ্রহণযোগ্যতা পাবেন, সেটা দিয়ে শুনানি করতে পারবেন। জাতিগত শংসাপত্র এসসি, এসটি, ওবিসি থাকলে আপনি সেটার মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং যে সমস্ত জায়গায় এনআরসি হয়েছে, যেমন আসামের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির কাগজপত্র থাকলে কিন্তু আপনি সেটা দিয়ে শুনানি সম্পন্ন করতে পারবেন। তাহলে এখান থেকে কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন। আপনারা যারা জানতে চেয়েছেন যে এসআইআরের শুনানিতে আধার কার্ডকে ব্যবহার করা যাবে কি না, সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখতে পারলেন। আমি কিন্তু ভিডিওটা এখনও শেষ করিনি, তার আগে আমি আরেকবার বলছি, হ্যাঁ শুনানিতে আপনি আধার কার্ডকে দেখাতে পারবেন। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে
যে এখানে যে ইলেকশন কমিশনের গাইড অনুযায়ী 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেখানে তো কোনো জায়গায় ইলেকশন কমিশন আধার কার্ডকে উল্লেখ করেনি, তাহলে আপনি কি করে বললেন যে আধার কার্ডকে দেখাতে পারবেন? তো সেখানে ক্ষেত্রে আমি নিচে কি বলেছি দেখে নিন, একটু পড়ে নেবেন, ঠিক আছে? তো কি বলা হয়েছে, উপরে যে 11টি নথির কথা বলা হয়েছে সেখানে কিন্তু কোনো জায়গায় বলা হয়নি আধার কার্ডের কথা। মানে শুনানির ক্ষেত্রে আপনি শুধুমাত্র আধার কার্ডকে কখনোই ব্যবহার করতে পারবেন না। উপরে যে 11টি নথি দেওয়া হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো নথিকে ব্যবহার করতে হবে, কিন্তু সেখানে আপনি যদি মনে করেন যে সিঙ্গেল আধার কার্ড ব্যবহার করবেন, সেই আধার কার্ড দিয়ে কিন্তু শুনানি সম্পূর্ণ হবে না ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী। তাই বলে আপনি আধার কার্ডকে একদমই দেখাতেই পারবেন না শুনানিতে, এরকম কিন্তু না। আপনি উপরের যে 11টি নথি রয়েছে সেই নথির সাথে এই আধার কার্ডকে একটি সহযোগী নথি হিসেবে দিতে পারবেন। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হয়তো আবেদন করেছেন, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র হয়তো রেশন কার্ড ভোটার কার্ডই নেয় না, সেখানে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও নেয়, প্যান কার্ড থাকলেও নেয়, আধার কার্ড থাকলেও নেয় সহযোগী ডকুমেন্টস হিসেবে, ঠিক আছে? তো উপরে যে 11টি নথির কথা বলা হয়েছে শুনানির ক্ষেত্রে, আপনাদের যদি সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি থাকে, সেক্ষেত্রে শুনানির ক্ষেত্রে আপনি কিন্তু আধার কার্ডকে সহযোগী নথি হিসেবে ব্যবহার করতে পারবেন। আর উপরের যদি 11টি নথির মধ্যে কোনো নথিই না থাকে, তাহলে কিন্তু আপনি আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আধার কার্ডকে শুনানির ক্ষেত্রে সহযোগী নথি হিসেবে ব্যবহার করা যাবে, সিঙ্গেল নথি হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। তো যাদের আপনাদের মনে হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম আসবে, বা যারা বিএলও এবং বিএলএদের যে একটা মিটিং হয়েছে সেখানে যে বুথ অনুযায়ী যে খসড়া ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল সাইট থেকে কিন্তু জানতে পারবেন। সেখানে যদি ইতিমধ্যে আপনার নাম বাদ পড়ে যায়, তাহলে তো অবশ্যই আপনাকে শুনানিতে ডাকবেই। তখন যদি আপনি দেখেন উপরে এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই নেই, তখন কিন্তু আপনার মনে থাকতেই পারে বা হতেই পারে যে আধার কার্ড নিয়ে যাব। শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না, যে করেই হোক উপরের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথির সঙ্গে কিন্তু আধার কার্ডকে আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এসআইআর নিয়ে পরবর্তীতে আর কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে না আসে, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। আরেকটা আপনাদের কথা আমি বলবো যে এসআইআরের যে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় আপনাদের যদি কারো নাম না থাকে, যে খসড়া ভোটার তালিকাটি প্রকাশিত হবে, নাম না থাকলে কিন্তু সেখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সেখানেও কিন্তু অনেক কিন্তু মাধ্যম রয়েছে ফাইনাল লিস্টে নাম ওঠার ক্ষেত্রে। কীরকম? দেখা গেল আপনার খসড়া ভোটার তালিকায় নাম নেই, নাম না থাকতেই পারে, সেটা আপনি ফর্ম ফিল আপের সময় হয়তো কোনো কিছু জায়গায় ভুল করেছেন, বা আপনার ম্যাপিংয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, বা আপনি যে আত্মীয়ের জায়গাটা দিয়েছেন বা আত্মীয়ের নাম দিয়েছেন সেই আত্মীয়কে ম্যাপিং করে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হতেই পারে। শুধু ফর্ম ফিল আপের ভুল করলে যে নাম থাকবে না এরকম কিন্তু না। আপনারা অনেক সময় যে তথ্য দিয়েছেন সেই তথ্য ইলেকশন কমিশন খুঁজে পাচ্ছে না, তখনও কিন্তু আপনার নাম নাও থাকতে পারে খসড়া ভোটার তালিকায়। তখন কিন্তু আপনার শুনানি হবে, ঠিক আছে? তো শুনানিতে যদি আপনি সঠিক তথ্য দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পরবর্তীতে নাম থাকবে, ঠিক আছে? তো এরকম না যে খসড়া ভোটার তালিকার নাম আসেনি মানে ফাইনালেও নাম আসার কোনো সম্ভাবনা নেই। খসড়া তালিকায় নাম আসার পরেও যখন শুনানি হবে, সেই শুনানিতে যদি সঠিক তথ্য দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে আপনারা যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।